সকাল সকাল ভাতের হাঁড়ি চেপে গেছে। আজকে ভাতে কিছু সিদ্ধ ফিদ্ধ পড়েনি, শুধু ভাত হচ্ছে। আর রান্না বান্না বলতে আজকে হবে ভোলা মাছ, নুন হলুদ মাখানো হয়নি এখনো। আর এই গরম জলে সর্ষে গুঁড়ো দিয়ে রেখে দিয়েছি। আর এই যে হবে মূলোর ছেচকি, মূলোর ছেচকি হবে। আর এই লোটে মাছ রয়েছে, লোটে মাছটা গরম করতে হবে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু পূর্ণ বন্ধু তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়ির কাটায় এখন বাজে 1:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি ব্লগটা ভালো লাগবে। আজকে উঠে গেছে, আজকে যে কি হয়েছে আমার জানি না। এক একটা দিন এরকম হয়। কালকে আমার 2টো ভিডিও এডিট করার ছিল, তো 2টো ভিডিও এডিট করে 3টে বেজে গেছে, অনলি 3টে বেজে গেছে। ভোর 3টের সময় আমি তারপরে উঠলাম, উঠে একটুখানি জল ঠল খেলাম, ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে তারপরে আমি শুতে গেলাম 3টে 15 বাজে তখন। তারপরেও একটুখানি ঘুমিয়েছি কি না ঘুমিয়েছি, 6:30টায় অ্যালার্ম লাগানো থাকে, বাবান যেহেতু স্কুলে যায়, তো বাবানের অ্যালার্মটা বাজছিল। এবার কালকে রাতেরবেলা আমি ওয়াশরুমে গেছিলাম, এবার প্রভুর ফোনটা নিয়ে গেছিলাম টর্চ জ্বালিয়ে নিয়ে গিয়ে ফোনটা আমি এই টেবিলের মধ্যে রেখে দিয়ে চলে গেছিলাম। যেহেতু শীতকাল আর ফ্যান আস্তে করা ছিল, একদম আস্তে করা ছিল, তাতে করে অ্যালার্মের আওয়াজটা ঘর পর্যন্ত গেছে। নাহলে যে কী হতো জানি না। অ্যালার্ম বাজছে, ফোন খুঁজে পাচ্ছে না। তারপর আমার মনে পড়েছে, ও আমি তো ভোরবেলা প্রভুর ফোনটা নিয়ে আজকে ওয়াশরুমে গেছিলাম, তো ওই জন্য এখানে রেখে দিয়েছিলাম ফোনটা নিয়ে যেতে ভুলে গেছে। ওই ভোরবেলা কি আর কারোর কিছু মনে থাকে? যাই হোক করে ওই 1-1.5 ঘন্টা মনে একটুখানি শুয়েছি কি না শুয়েছি, তারপর থেকে জেগেই ছিলাম। তারপর আবার একটু চোখ বন্ধ করে শুয়েছিলাম, এই করে করে লাস্টে উঠেই পড়লাম। উঠে যে কাচাকুচিগুলো ভিজিয়েছিলাম ওগুলো সব কেচে ধুয়ে একেবারে মেলে দিয়ে চলে এসেছি। দিয়ে একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম। ভাতের হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছে প্রভু, এখন করবো রান্না বান্না। তার আগে বসবো চা আমার জন্য, আর এই মূলোটা ঘষে নেবো। তো চলুন, পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করার অনুরোধ রইল। সাথে থাকুন, পাশে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখানে লেমন ওয়াটার বানিয়ে নিয়েছি, এই যে বানিয়ে নিয়েছিলাম, প্রভু বানিয়ে দিয়েছে। না খেলে আমার দিনটা ভালো করে শুরু হয় না, এরকম মনে হয়। প্রচণ্ড চোখ জ্বালা করছে, চোখের মধ্যে ঘুম পুরো ভর্তি, বুঝতেই পারছি এতটা পরিমাণে চোখ জ্বালা করছে, মাথাটাও যন্ত্রণা করছে। ওই জন্য কাজ বাজ সেরে এসে আগে চোখের গয়নাটা চোখে গলিয়ে নিয়েছি, নাহলে খুব অসুবিধা হচ্ছিল। রান্নাবান্না করবো, ভাতটা হোক ততক্ষণ, চা বানিয়ে নিয়ে ঘরে যাই, গিয়ে চা খাই, তারপরে এসে রান্নাবান্না চাপাবো। আজকে তো অনেকটাই তাড়াতাড়ি উঠে গেছি, ধীরে স্থিরে করলে কিছু যায় আসবে না। চলুন লেমন ওয়াটারটা শেষ করি। এই যে মতি ঘুরপাক খাচ্ছে, দেখতে পাচ্ছেন? মতি, আজকে সকাল সকাল আমার একটা বড় ক্ষতি হয়ে গেছে, জানেন তো? জলের গাড়ি জল দিতে আসে না, সেই জল দিতে এসেছিল, তাতে করে আমার একটা বড় বালতি, বেশ বড় বালতিটা, সেই বালতিটা করে জল দিতে গিয়ে বালতিটা ফেটে গেছে। না কী করে বালতিটা ফাটলো আমি নিজেও জানি না, জানেন তো? কিন্তু দুঃখের বিষয়, বালতিটা ফেটে গেছে। আমার এত গা কচকচ করছে না বালতিটা ফেটে গেছে বলে। সকালবেলা উঠেই না যেই দেখেছি বালতিটা ফেটে গেছে, মুখটা পুরো অফ হয়ে গেছে, মেজাজটা পুরো খিটখিটে হয়ে গেছে। তারপর ভাবলাম মেজাজ খিটখিটে করে কী লাভ, ঘরের লোকদের সাথে অশান্তি করে। কিন্তু সত্যি কথা বলছি, এটা 100 টাকা দিয়ে কেনা বালতিটা, প্রথম কথা। এত শক্তপোক্ত বালতি কীভাবে ফাটলো আমি জানি না। আমার পুরো মুখটা, ঘরের কোনো জিনিসপত্র ক্ষয়ক্ষতি হলে না দেখবেন মানে মন পুরো একদম ভেতর থেকে যেন ভেঙে যায়। আর সেটা যদি কষ্টের পয়সা হয়, জানেন তো, এই ঘরের এতগুলো জিনিস করি, একটা পয়সা আমি আমার প্রভুর থেকে নিই না। আমি সংসার থেকে বাঁচিয়ে ঘরের জিনিসপত্রগুলো কিনি। কিন্তু আমার না এত মুডটা আজকে অফ হয়ে গেছে, কিন্তু অফ করে কি করব বলুন? এই চাদর কেচে দিয়েছি, সব কাঁচা হয়ে গেছে। চাদর, বালিশের ওয়াট টোয়া যা ভিজিয়েছিলাম যাবতীয় সব কেচে ধুয়ে দিয়েছি, আর কিছু কাচাকুচি নেই। থাকলেও আমি আর আজকে কিছু কাচাকুচি করবো না। চলো, রোদটা ভাল লাগছে, ওই জন্য আমি এখানটায় এসে বসলাম লেমন ওয়াটারটা খেতে। এরপর আরেকটু ঠান্ডা পড়বে যখন, তখন আমাদের এখানে এসেই বসে চা খেতে হবে। ঘরে আর তখন চা খাওয়া যাবে না, এখানটায় বসে চা খেতে বেশ ভালো লাগে। রাস্তার ধারটাতে রোদ্দুরটা পড়ে এই জায়গাটায়, একটা যদি ছাদ থাকতো না ভালো হতো, জানেন তো? দুঃখের বিষয় ছাদ নেই, গরিবের আর ছাদ। এই একটা ঘর দিয়েছে শ্বশুরবাড়ি থেকে, তাই অনেক সৌভাগ্য। চলুন, একটা সুন্দর ফুল দেখি পড়ে আছে, একটা শিউলি, জবা গাছের পাতার উপরে সুন্দরভাবে পড়ে আছে। শিউলির সিজন শেষ হয়ে আসছে, আর গাছপালাগুলো তো একদম তরতাজা হয়ে উঠছে, ভালো লাগছে দেখে বেশ, তাই না? প্রত্যেকটা গাছ, এই গাছটাতে বিশেষ করে, এটাতে 2 দিন বাদে ফুল টুল আসবে মুখের ধারে।
ভাত নামিয়ে দিয়েছি, ভাত উপুর হয়ে গেছে। আর এখন হচ্ছে মূলো ঘষা। আমি নিজে আগে জানেন কোনোদিন মূলো খেতাম না, মূলোর গন্ধই সহ্য করতে পারতাম না। আমার ভাই আমার ভাই এখনও বলে, কিন্তু আমার মা এরকম করে করে রান্না করে দিত। পেঁপে খেতাম না, পেঁপে তো দু চোখকে সহ্যই করতে পারতাম না। শিম খেতাম না, কোনো সবজি খুব একটা খেতাম না। আর এখন খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আমার হচ্ছে সেই দশা। এখন সবই আমার কাছে অমৃত, বুঝলেন। মূলোটাকে ডিম দিয়ে করবো গো, ওটা ভেবেছিলাম বড়ি দিয়ে করবো, বড়ি বারও করে রেখেছি, ডিম দিয়ে করি নাকি। বড়ি দিয়েও ভালো লাগে, বড়ি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, নিরামিষ করলে ভালো লাগে। এটাকে একটু নুন মাখিয়ে রেখে দেবো, তারপর জল চিবড়ে হয়েছে। রান্না করলে আরো মজে গিয়ে একটুখানি হয়ে যাবে, যদিও সাদা মূলো তো ভালো লাগে খেতে। পারাঠা বানাতে হবে একদিন। মাছের নুন হলুদটা না মাখিয়ে গেলে, ক পিস আছে, 6 পিস না 7 পিস আছে। মূলোটা নুন দিয়ে ভিজিয়ে রেখে গেলাম, মানে ভিজিয়ে মানে চটকে ফটকে রেখে গেছি। জল আছে, পরে ছেঁকবো, মানে জলটা চিপড়ে করবো। আর এই যে চা, চলুন ঘরে যাই, আগে শান্তি করে চা খেয়ে দিন শুরু করি, তারপর সব কাজ বাজ। সারা জীবন কাজ করতে হবে, কাজের কোনো শেষ নেই। চোখ খুলবেন কাজ শুরু হবে, চোখ বন্ধ করবেন তারপরে কাজ শেষ হবে, আবার চোখ খুলবেন আবার কাজ শুরু হয়ে যাবে, বুঝলেন। সেই জন্য একটুখানি নিজেকে বাঁচিয়ে কাজ করতে হবে, না হলে না কাজ করার এনার্জিটা চলে যাচ্ছে আস্তে আস্তে। এক্ষুনি প্রভুকে বলছিলাম, অনেক দিন হয়ে গেল কোথাও ঘুরতে যাচ্ছে, বলছে এই তো লেক থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম তোমাকে সারাদিন। আর আমি ওরকম ঘোরা চাইনি, সারাদিন মানে 2 দিন 3 দিন বাড়ির বাইরে থাকবো, কোনো কাজ বাজ করতে হবে না, পুরো রিল্যাক্সে লাইফটা কাটবে, এরকম ঘুরতে যাওয়া চাইছি। ডিসেম্বর মাস, সবাই সবার মতন ঘুরতে যাচ্ছে, আর আমরা ঘরে পড়ে আছি। জানি না কবে কি ঘুরতে যাওয়া হবে আমাদের। চলুন চাটা তো আগে খাই। মাছগুলো ভেজে নিয়েছি এখানে, আর এই যে মশলা কষানো হয়ে গেছে, পেঁয়াজ বেটে দিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। বাবা ঝাপসা আসছে ক্যামেরা লেন্সটা দিয়ে, আর এই আলু দিয়ে মশলা কষাচ্ছি। এবার এই সর্ষের গুঁড়োটা দিয়ে দেবো, মানে যেটা গুলে রেখেছি, ধনে পাতা কাঁচা তেল দিয়ে একদম নামিয়ে নেবো। ভোলা মাছের জাল, ভোলা মাছটা বাবান খেতে খুব ভালোবাসে। এখানে আমলার জুস হচ্ছে, আপনারা কারা কারা খাবেন বলবেন। এই যে আমার প্রভু আমলার জুস বানিয়েছে, তাই তো প্রভুকে মাস্টার শেফে পাঠাবো ভাবছি। কি কি দিয়েছে প্রভু ওর মধ্যে, তারা এখানে মশলা পুড়ে যাচ্ছে, ফোড়নটা পুড়ে যাচ্ছে, কালো জিরে শুকনো লঙ্কা দিয়েছি, আর এই যে কী বলে এটা, মূলো, নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করবো। আর সবার লাস্টে ডিম ফাটিয়ে দেবো, ডিম দিয়ে করবো। যারা খাননি ডিম দিয়ে মূলোর ঘন্ট, তারা অবশ্যই এই শীতকালে ডিম দিয়ে মূলোর ঘন্ট খেয়ে দেবেন। রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। ডিমটা দেওয়ার একটাই কারণ, আমার বাবান যদি না খায়, ডিম আছে শুনলে আমার বাবান খেয়ে নেবে। কাঁচা লঙ্কা দিয়েছি বেশি করে কুচিয়ে, কারণ গুঁড়ো লঙ্কা দেবো না। আমি এর মধ্যে একটা আলু ঘষে দিয়েছি, তাহলে একটুখানি মাখা মাখা হবে তরকারিটা। বেশ তরকারি না, আলু এমন একটা খাদ্য যেটা সব কিছুর সাথে যায়, মানে দিলে ভালো লাগে, তরকারিতে একটা টেক্সচার আসে ভালো। নুন হলুদ দেবো, দিয়ে ঢাকা চাপা দেবো। নুন যদিও অল্প করে দিয়ে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম মূলোটা। এই যে ডিমগুলোকে মানে রাখবো, এখন আর ট্রেতে করে ডিম আনি না, এখন এই যে শাশুড়ি মা এরকম করে ডিম এনে দেয়। এগুলো কিসের ডিম বললো মা? হরিণঘাটার ডিম, হরিণঘাটার ডিম। তো 10টা 10টা করে এনে দেয়, যখন যখন শেষ হয়ে যায় সেরকমভাবে এনে দেয়। তো ওই জন্য ডিমগুলো ঢেলে নিলাম। আর এগুলো আগের ডিম, এই যে আজকে 2টো ডিম বার করেছি, যদিও মূলোতে দেবো বলে। চলো এগুলো গোছানো হয়ে গেল। এই দেখো মতি চেল্লাচ্ছে, এই যে ডিম দিয়ে দিয়েছি ফাটিয়ে মাঝখানে,
হিন্দুস্তান পাকিস্তানের বর্ডার করে ডিম দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে ভালো করে ভুজিয়া বানাবো, ভুজিয়া বানিয়ে ওটার সাথে মিশিয়ে ভালো করে এবার কন্টিনিউ নাড়বো। আর নামানোর সময় একটু মিষ্টি আর একটু ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস। বুঝতেই পারবে না যেটা মূলো। যারা মূলো খান না তারা এরকমভাবে মূলো রান্না করে খাবেন। এরকমভাবে আজকে আমি আমার বাবানকে খাওয়াবো। আগের দিন পেঁপে খাইয়েছি, আমার বাবান তো বুঝতেই পারিনি যে ওটা পেঁপে, এত ভালো হয়েছিল। আমার মা আমাদেরকে যেরকমভাবে খাই, যদিও আমি মূলোর রেসিপিটা এই ডিম দিয়ে এ বাড়িতে এসে শিখেছি। এমনিতে মূলোর ঘন্ট আমরা করে খাই ওই বাড়িতে, মানে মায়ের বাড়িতে, কিন্তু ডিম দিয়ে কোনোদিন মূলো ফুলো করে খাইনি। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। মতিকে খেতে দিতে হবে। রান্নাবান্নাগুলো একচোট দেখিয়ে দিই। এখানে চাটনি আছে, মা পাঠিয়েছে। আর এখানে লোটে মাছ গরম করে রেখেছি, ভাত হয়ে গেছে। এখানে শঙ্কর মাছ মা পাঠিয়েছিল। আর আমার রান্নাবান্না এই যে মূলো দিয়ে ডিমের ছেচকি আর ভোলা মাছের ঝাল। এই হলো আমাদের রান্নাবান্না আজকের। আর এখানে চা আর রুটি বানিয়েছি, ঘরে গিয়ে বলছি। একটুখানি আটা মাখা ছিল, তো ওই জন্য একটুখানি রুটি বানিয়ে নিলাম। এখানেও প্রভুর জন্য রুটি দিয়ে দিয়েছে, প্রভু টিফিন হিসেবে নিয়ে যাবে আর ভাত খেয়ে যাবে। আপাতত আমি আগে চা খাই, নাহলে চা ঠান্ডা হয়ে যাবে। গ্যাস ট্যাস সব মুছে এসেছি, গ্যাস ট্যাস সব মোছা কমপ্লিট, একেবারে সব কাজ গোছানো হয়ে গেছে। চলো, একটুখানি আটা মাখানো ছিল। কি টিফিন খাবো ভেবেই পাচ্ছিলাম না। ভাবলাম দূর, আজকে ঠাটুমুড়ি খেতে ইচ্ছা করছে না, আর পাউরুটি দোকান থেকে কিনে আনতে ইচ্ছা করছে না পয়সার কথা ভেবে। তো যাই হোক, ওই জন্য ঘরে আটা ছিল মাখানো, সেই দিয়ে একটুখানি রুটি বানিয়ে নিলাম। আমার জন্য 3টে আর প্রভুর জন্য 2টো। প্রভু ওই মূলো দিয়ে খাবে আর আমি এটা দিয়ে খেয়ে নেবো, চা দিয়ে। চলুন টিফিনটা করি। যা আছে সব লুটে নিয়ে নাও, যেখানে যা আছে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা, অনেক দরকারি জিনিস এখানে যা আছে। আমি এই যে 2টো পুচকু চামচ নিয়েছি আর টিপের পাতা নিয়েছি। দাদা করে দাও, এই যে আমাকে দাদা করে দাও, আমাকে দাদা করে দাও। তা 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 ছিউ 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 ছিউ। দাও দাও দাও, আমি খাও করিনি, ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, খেয়ে ঘুমিয়ে পড়ো। চলুন, স্নান টান হয়ে গেছে, সব কাজবাজ হয়ে গেছে। এবার খেতে বসবো। ঘড়ির কাঁটায় এখন বাজে 2:10। জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব তুলে তালে নিয়ে যাই, নিয়ে ঘরে যাবো। তুই চান করিস নি কেন এখনো? গুড ইভিনিং। পুজোর আওয়াজ হচ্ছে, পুজো হচ্ছে ওদিকে। বিস্কুট আনতে যাচ্ছে, চা দিয়ে খাওয়ার বিস্কুট শেষ হয়ে গেছে, তাই জন্য বিস্কুট আনতে যাচ্ছি। চলুন বিস্কুটটা নিয়ে আসি, নিয়ে এসে চা বানিয়ে চা খাবো, সন্ধ্যা দেবো। অনিস দা, একটা বিস্কুট দাও না। কি বিস্কুট দেবো? দাও না। কি দেবো? গুগলি দাও। গুগলি দাও। বড়? হ্যাঁ, চলুন 2টো বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি। ওই বাড়িতে কালী পুজো হচ্ছে, ওই জন্য আওয়াজ হচ্ছে, বাজনা বাজছে। চলুন। উঠেছিস বাবা? বাবান তো শুয়েছিল, 6টা বাজে ঘড়ির কাঁটাতে। এই মাসে বিস্কুট আনা হয়নি, সেই যে 2টো বেকারির বিস্কুট এনেছিলাম সেই 2টো বিস্কুটই, ওই জন্য এই বিস্কুটগুলো নিয়ে আসলাম। মারি, চলুন। উঠে যাও বাবা, মতিটাকে খোলো। চলো মতি, ও মতি গো, মতি গো। চলুন চায়ের জল চাপাই, চা খাবো। চুলটা দেখে মনে হচ্ছে না ঝগড়া করতে যাচ্ছি। ঘুমানোর সময় বেঁধে শুয়েছিলাম, রাতে যে কি দিয়ে কি খাওয়া হবে আমার মাথায় আসছে না। কিছু করতে তো হবে, কিন্তু কি করব রাতের বেলা তাই ভাবছি। কি বানাবো দেখা যাবে পরে, কি বানাবো। চাটা তো বানাই, আগে তো চা খাই। চায়ের জল চাপিয়ে দিয়েছি, এখানে চা হয়ে গেছে। আর একটুখানি আটা মাখিয়ে নিই, একটুখানি মানে একবারে আটা মাখিয়ে নিলাম রাতে রুটির জন্য। চলুন এবারে চা নিয়ে ঘরে যাব। বাবান ম্যাগি করে নেবে, বাবানের জন্য নিজে বললো, আমার আর ম্যাগি করে দিতে হবে না। চলুন চা নামাই। তো চা বানিয়ে নিয়ে চলে এসেছি, আর টোস্ট বিস্কুট দিয়ে চুবিয়ে চুবিয়ে চা খাবো।
তো চলুন সন্ধ্যাবেলা চা খাই আর সিরিয়াল দেখি। এখন সন্ধ্যাবেলা একটুখানি সন্ধ্যাবেলা বলতে এখন ঘড়ির কাঁটাটা 8টা বাজে, একটু মুড়ি মাখবো। এই যে এটা প্রভুর জন্য তুলে রাখলাম, প্রভু এসে খাবে। আর এটার মধ্যে আমি একটু মুড়ি ঝুড়ি ভাজা দিয়ে একটু তেল দিয়ে, এই যে সর্ষের তেল নিয়ে এসেছি, দিয়ে একটু মুড়ি মাখাবো। আর এই যে বললাম পাশের বাড়িতে পুজো হয়েছে, তো ওখান থেকে প্রসাদ দিয়ে গেছে, ফ্রাইড রাইস আর আলুর দম। এই যে আলুর দম আছে এখানে, আর এখানে আছে ফ্রাইড রাইস, তার দেখাই। এই যে আর এখানে মনে হয় যতদূর সময় মিষ্টি আছে, না এখানে পায়েস আছে। তো এই হয়েছে, প্রসাদ দিয়ে গেছে বাড়ি বাড়ি সবার। চলুন এখন আমি মুড়িটা মাখাই। ঘড়ির কাঁটায় এখন বাজে 9:45, 9:45 বাজতে 10 মিনিট বাকি। আমি এতক্ষণ ধরে বসে এই যে সবজিপত্রগুলো কেটে রাখলাম, মানে বানিয়ে রাখলাম। এই যে এগুলো আগামীকাল রান্না হবে, পুঁই শাক রান্না হবে আগামীকাল চিংড়ি মাছ দিয়ে। তো সেই জন্য সবজিগুলো একেবারে বানিয়ে রাখলাম, তাতে করে রান্না করতে সুবিধা হবে। এক একটা দিন জানেন তো, সকালবেলা শুরু হয় কাজ দিয়ে আর রাতটা শেষ হয় কাজ দিয়ে। প্রত্যেকটা দিনই শুরু হয় সেরকমভাবে, কিন্তু এক একটা দিন এমনভাবে হয় যেন মনে হয় আপনি একদম কাজের মধ্যে পুরো বদ্ধ হয়ে গেছেন। আমার আজকে ঠিক সেরকম মনে হলো। প্রভু এখনও পর্যন্ত বাড়ি এসে পৌঁছাতে পারেনি, 9টা বাজতে যায়। অন্য সময় প্রভু 7:30 8টার মধ্যে প্রভু বাড়ি চলে আসে। আজকে এখনও পর্যন্ত প্রভু বাড়ি আসেনি। প্রভু আস্তে আস্তে 9:30 মোটামুটি বাজবেই। তাই জন্য আজকে ঘর থেকে বেরোনোর কোনো প্ল্যান প্রোগ্রামও নেই। তো ওই জন্য সবজিগুলো বানিয়ে রাখলাম। এখন যাবো রান্নাঘরে রুটি করতে। আর যে ফ্রাইড রাইস আলুর দমটা দিয়েছি ওটা বাবানকে গরম করে দেবো, মানে গরমই তো, ওটা বাবান খেয়ে নেবে। আর রুটি করবো, রুটি করলে প্রভু রুটি খেয়ে নেবে। আমি যদি খাই তো খাবো, কারণ আমি এই সবে চানা খেয়েছি, আমি হয়তো নাও খেতে পারি রাতে আজকে। তো এইভাবে আজকে দিনটা কাটলো। যাই হোক, চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।